সাগর, আমি মহল্লার সব দোকানদারকে কয়ে দিচ্ছি, কোনো হারার পুত যদি চান্দাবাজি করতে হয় লগে লগে আমারে ফোন করবা, মিস কল দিবা। বোঝা পারছো? আমি পুলিশ পাঠাই দেবো। ঘটনাটা কি হবে হচ্ছে বোঝা পারছো? মাথায় তো কিছু ঢুকতেছে না বস। ঢুকবো কেমতে? পকেটের মধ্যে যদি 10 লাখ টাকার চেক থাকে, ব্রেন তো অটো স্লো হয়ে যায়। বুঝছি বল। শোনো, লাভ লোকসান কি হয় এগুলি তোমাগরে পরে আমি বুঝাবো না। শোনো, কালকে হকার মিটিং যেন সুন্দরভাবে হয়, ঠিক মতো হয়, ওই ব্যবস্থা করতে হইব। ঠিক আছে বস, যা করণের লাগে আমি আড়াল থেকে করে আলাম। গেলা আউলির থেকে কি লেগে করবা? ফুজু ব্যাপারে আমি জানবা দিবার চাই না যে আমি আপনার লগে কাম করতেছি। বুদ্ধিটা ভালো বলছে। তাইলে ফুজু ব্যাপারের খবর ও আপনারা দিবার পারবো, আর ফুজু ব্যাপারে জানবার পারলে বিপদ হইবার পারবে। তাইলে হ্যাঁ, বিপদও বললো না। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে মোড়ের মধ্যে যে আজম মিয়ার দোকানটা আছে চেনো? চিনি বস। শোনো, আজমের দোকানের মধ্যে 2 জনরে পাঠা দিবা, আর 2 জনরে পাঠাইবে হলো ফরিদ মিয়ার ডিপার্টমেন্টাল স্টোরে। ডিপার্টমেন্টাল স্টোরটা চিনো? চিনি বস। 2 ঘন্টার মধ্যে কামটা ভালোভাবে সাইরা মাইরা আমারে জানাইবা, ঠিক আছে? ওকে বস, তাহলে এখন আমরা জায়গা চল যাবো। সাগর, বসের সামনে সিনার টান করে খাড়া না। ঠিক আছে বস, আসি বস। হ্যাঁ ঠিক আছে, চল যাবো, চল যাও। ভাই সব, টাকা ছিটাইলে বাঘের দুধও পাওয়া যায়। এই যে দাগি সাগর কয়দিন আগে আমার হুমকি দিচ্ছে, এই মহল্লার ত্রাস অরেবির টাকা দিয়ে আমি কিনা ফেলাচ্ছি। ও আমার জেবে পকেটে আমি টাকা দিয়া বটবি কিনা ফেলাবো না। সরি, মাজেদ গুরু কইছে টাকা দেয়া বোট কিনন যায় না। বোট কিনতে হইলে মানে বোট পাইতে হইলে জনগণের সেবা করতে হইব। আমি জনগণের সেবা করে আপনাকে বোটে আগামীতে কমিশনার। लाल दुपट्टा मलमल का जो मोरा लाल दुपट्टा मलमल का हो जी हो जी। প্রিন্সেস ঝর্ণা, কি মোরে দেখে আপনার হাসিটা এরকম দপ করে নিবা গেল কেন? সত্যি কথা বলবো? আপনি তো সুন্দর। সত্য হলো গিয়ে সুন্দর। আপনি তো সুন্দর মানে সত্য কথাই বলবেন। আমি আপনাকে আশা করি। হ্যাঁ বুঝছি আপনি কারে আশা করতে আসছিলেন। ঘাঁ 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 গুন্ডা বাহার না? হ্যাঁ পুরনো কথাটা আবার মুখ ফুটতে কন লাগে কমু? বলেন। মুই কি গুন্ডা বাহারের চাইতে দেখতে খারাপ? তা না। আমার চাইতে কি বাহারের টাকা পয়সা বেশি আছে? আমার যে কি পরিমাণ ধন সম্পত্তি আছে সেটা তো আপনি জানেন। সেগুলো দিয়ে রেগুলার যে কি পরিমাণ ইনকাম হয় হ্যাঁ তো আপনি শুনছেন। আর বাহারের কি কি আছে সেটাও বোধহয় আপনি শুনছেন না, শুনি। বলুন তো। বাহারের বাপের একটা 5 তলা বাড়ি আছে, কয়েকটা গাড়ি আছে, কিন্তু বাহারের নামে কিচ্ছু নাই। সবকিছু হ্যার বাপের নামে। বাহার তার বাপের হোটেলে খায়, বাপের কাছ দিয়ে হাত খরচ নিয়ে চলে। মোদ্দা কথা হইল ঘরের খাইয়া বোনের মোষ তারাইয়া বেড়ায়। সেটা আবার কি? আরে বাপেরটাকে পোদ্দারি করে আর কি। আর মুই বাস, আপনাকে আর বলতে হবে না। আপনি সব দিক দিয়ে বাহার সাহেব থেকে উপরে। এবার আপনি খুশি তো? খুশি হমু কি করিয়া? আপনি আমারে থুইয়া বাহার সাহেবের লাগিয়ে অপেক্ষা করতেছেন। হ্যাঁ, আমি তার জন্য অপেক্ষা করছি, কারণ উনি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আপনি না। মুই হইলাম কি আপনার রেগুলার কাস্টমার। মুই রোজ আমু, রেগুলার আপনার নাচ দেখমু। ঠিক আছে, আপনি সন্ধ্যার পর আসুন। এই সময়টা আমি বাহার সাহেবকে দিয়েছি। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন মতিন স্যার?
মোর কপালে ভালো থাকে নাই বাহার ভাই। কেলা কি হয়েছে? সমস্যা কি কইলা কোন? সমস্যা মন্ত্রী সাহেব, আপনি জানতে চান? প্লিজ আপনি আসুন না, আসুন, বসুন বসুন। এই, যান আপনি। মুই বাহার ভাইয়ের পাশে বমু। এই আপনারা যাইতে কইছে না? আমি বমু। এই বমু বমু মামার বাড়ি আপনার পাইছেন? ওই বইতে দে। বুঝতে কইছে। বাহার ভাই থ্যাংক ইউ। কিছু কর থাকলে কয়ে ফেলান। বাহার ভাইয়া, বাহার ভাই এই প্রিন্সেস ঝর্ণা আপনার নাচ দেখাইবে, মুইও নাচ দেখবো। আপনিও টাকা দিবেন, মুইও টাকা দেবো। হ্যাঁ ডাবল টাকা হয়ে যাবে। আমি কি রে নাচ দেখবো লিগাইছি? তাহলে আপনি আইছেন কেন? জরুরি একটা আলাপ করার জন্য আমি বাহার ভাইকে আসতে রিকোয়েস্ট করেছিলাম। ঠিক আছে, মোর সামনেই কথা কন, অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই কা। কি আলাপ করবেন করেন। ওনার সামনে কথা বলতে আমার সমস্যা আছে বাহার সাহেব। আর মতিন, আমি তো আপনাকে সন্ধ্যাবেলা আসতে বলেছি, তাই না? মুই তো চিন্তা করছিলাম মুই আজ সারাদিন এখানেই থাকমু। আপনি চিন্তা করলে তো হইব না মতিন সাহেব। ঝর্ণা আপনার এখানে থাকতে মানা করছি, আপনি থাকতে পারবেন না। ওর বাড়ি ওই কারে রাখবো কারে বাইর করবে এটা ওর ব্যাপার। বাহার ভাই, আপনার যেমন কোনো আপত্তি নেই, হ্যাঁ কোনো আপত্তি নাই। এই, আমার আপত্তি আছে বলে আমি আপনাকে এখান থেকে যেতে বলেছি। যাই। আমার তো যাইতে মন চাইতেছে না। যেতে মন চাচ্ছে না? না। এখানে বসে থাকো। বাহার ভাই প্লিজ আপনি একটু আমার বেডরুমে আসুন না, আমি আপনার সাথে একটু কথা বলবো। বাহার ভাই, আপনি কমবে যাইতেছেন। গুরু ওর মাথা গরম হয়ে গেছে, মাথায় বরফ দিয়ে আইস ট্রিটমেন্ট দে, বাইরে নিয়ে যা। মুই যাবো না। বাহার ভাই, আপনি অনেকে বেডরুমে যাবেন না। বাহার ভাই বেডরুমে যাবেন না। বাহার ভাই যেখানে খুশি সেখানে যান, বেডরুমে যাবেন না। বাহার ভাই আপনি আপনার ভাইদের বেডরুমে যাবেন না। মতিন সাহেব তো গেছে গা, যা কর হে নেই কোন। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য এক গ্লাস ঠান্ডা জুস বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। আরে মা, এই এনে চুপ করে খারাপ থাকো। বেশি তেরিবিরি করলে ড্রেন দেখছো, একদম হাত পা বাইঙ্গা ড্রেনের মধ্যে হান দেয় দেবো। ও কি এইটা তুমি কি কও? সি এই আমি কিন্তু ডট হেলবার লাগে কথা কইতেছি না, আমি যা কই তাই কিন্তু করি। তুমি কিন্তু আমারে চিনো না, এমন কোনো কাম নাই আমি করবার পারি না। একটা কথা ভালো করে বুঝ লই, তোমার লগে আমার কোনো বাজাবাজি আছে? না। তাহলে তুমি আমারে ঘাড়াইবা কেন? তুমি আমার গুরু লাগবার গেছিলা গেলা। আচ্ছা, তাহলে তোমার গুরু তোমারে যেমন তারা করতে কয় তুমি তেমন তারাই কাম করো, তাই না? হ্যাঁ করি, গুরুর লেখা জানবাজি রেখে কাম করি। এই জন্য তোমার গুরু তোমারে কয় টাকা বেতন দেয়? একটাও না। ও বুঝছি। তাহলে তুমিও তোমার গরুর মতো, ওই গুরুর মতো ঘরের খাইয়া বোনের মহিষ তারাও, তাই না? মাইনে কি? তোমার আব্বাই কি করে? শ্যামবাজারে দোকান চালায়। দোকান চালায়। দোকানের কি সে মালিক নাকি কর্মচারী? ম্যানেজার। তোমার ফ্যামিলিতে কে আছে? বাপ আছে, মায় আছে, ছোট একটা বোন বি আছে। বোনের বিয়ে হইছে? না, অনেক কে। ও বুঝছি, তাহলে তো তোমার ঘোড়া রোগ হইছে। এই গোড়া রোগ মানে কি? ঘোড়া যে রোগ হয় তারে বলে ঘোড়া রোগ। চলো কোথাও বসে বুঝাই ঘোড়া রোগটা কি। চলো। হালায় বরিশালের বুটটা কি কইবার চাই হুনি? কি চলো? চলো। আও। মেলাক্ষণ ধরে তো আমার বাড়িটা জানলেন, এবার আপনার জরুরি আলাপটা সেরা ফেলান। না, আসলে কথাগুলো যে কিভাবে বলবো ঠিক ভেবে পাচ্ছি না। আরে মুশকিল, এত বাবাবের কি আছে, কথা কয়ে ফেলাবেন। হয়েছে কি, কথাগুলো খুবই পার্সোনাল, শুনলে আপনি মাইন্ড করেন কি না? আপনার কোনো পার্সোনাল কথা শোনার শখ নাই কে আমার। আপনি ঠমকি নাচ দেখে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু বুঝলই নাই কা। অনুরোধ করছেন বলে আইছি। কঠিন জিনিস বাহার সাহেব, অত সহজে তাকে ভাঙা যাবে না। কি হলো, কথা কইবেন না জামুগা?
সরি, আপনি বোধহয় মাইন্ড করেছেন না। আসলে হয়েছে কি, কদিন ধরে আমি ভীষণ একটা সমস্যায় ভুগছি। কি সমস্যা? রাতের বেলা আমার একদমই ঘুম পায় না। ঘুমায় না, ডাক্তারের কাছে যান। না গেলে 2-4টা রিল্যাক্সিন খান, বাপ বাপ করে ঘুমাইবো। আরে আমি তো রিল্যাক্সিন খেয়েছি, সাথে কয়েকটা স্লিপিং পিলো খেয়েছি, তাও ঘুম আসে না। আরে আমার জ্বালা, আমারে কইতাছেন কেলা? আমি কি ডাক্তার না কবিরাজ? আমি তো ঘুম পাড়েনি, গানও জানি না যে আপনার গান শোনামো আর আপনার চোখ জোড়ায় ঘুমায় পড়বো। আপনি, একমাত্র আপনি পারেন আমার চোখে ঘুম আনতে। আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে না, মাথা ঠিক নাই। কে আপনি তো আবল তাবল কইতাছেন? জ্বর আইলে মানুষ আবল তাবল কয়, যার কয় প্রলাপ। জ্বর আয় নাই কে তো? দেখেন না আমার মাথায় হাত দিয়ে আমার জ্বর আছে কিনা। আরে মাথাটাতে হাত দিতে পারুন না। বুঝছি বুঝছি বুঝছি, এই যে তুমি কাম কাজ কিছু করো না, চাকরি বাকরি কিছুই করো না, বাপ মার হাতে 2টা টাকা তুললা দিতে পারো না, হেরা কিছু কয় না? বাপে দেহ লেগালি গালাজ করে। হ্যাঁ, ন্যাচারাল তো। এই যে তুমি এত বড় একটা দামড়া পোলা, তোমার গায়ে গতরে এত মাংস, ছোট্ট একটা নাদুস নুদুস বুড়ি, তুমি কোনো কাম করো না, তো খামার দিবে নাকি তোমার কোলে নিয়ে চুম্মা দিবে? আর তোমার ফিউচার তুমি কোন খানা খন্দে ফালায় রাখছো মালুম নেই। হ, তুমি ঠিক কইছো। মাগার কি করুম আমি? গুরু তো ছাড়বা পারি না। গুরু আমি খুব পছন্দ করি। বুঝছি বুঝছি। ধরো, এখানে 10,000 টাকা আছে। তোমার আব্বা আম্মারে কিছু একটা কিনা দিও, বুন্ডারও কিছু একটা কিনা দিও, তোমার জন্য কিছু একটা কিনো। ওই যে তোমার কেস ফাইটে গেছে, একটা ভালো কেস কিনা নিও। ধরো। তুমি আমার টাকা দিতেছো গেলা? টাহা দিতেছি, কামও দিমু, করতে পারলে আরো দিমু। নাও ধরো। কি কাম কও দেহি? মোর কথা বোঝো নাই? তোমার গুরুর লগেও তুমি থাকলা, মোর কাজটাও তুমি করলা, মাঝখান দিয়ে তুমি 2 পয়সা কামাই লইলা। আরে ল ল। হালারে তো আমি বলদ মনে করছিলাম, মগর হ্যাঁ তো হেডা না, হ্যাঁ তো পুরা মিনমিন্না শয়তান। টাকাটা লই, এরপর দেখি কি করন যায়। আরে তুমি বন্দার মতো খারাই লইলে কা, লও না। দাও। আমার তো আরেকটা সমস্যা হচ্ছে জানেন, আমি কিছুই খেতে পারছি না। আর সমস্যাটা হচ্ছে গতকাল রাত থেকে। জানেন, কাল রাতে ডিনার করতে বসলাম, ডিনার করতে বসে দেখি কিছুই খেতে পারছি না। তারপর ডিনারও করা হলো না। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে গেলাম, ব্রেকফাস্ট খেতে বসলাম, দেখি ব্রেকফাস্টও খেতে পারছি না, কিছুই করতে পারছি না। গত 2 দিন নাচও করি নাই। যত ক্লায়েন্ট এসেছে সবাইকে ফেরত পাঠিয়েছি। বাহ, তার মানে তো আপনার ব্যবসা গেছে, লাটে উঠছে ব্যবসা। আমি যদি না বাঁচি, ব্যবসা দিয়ে কি হবে বলুন? বাঁচবেন না কেলা? যেই সমস্যার কথা কইলেন, এই সমস্যায় মানুষ মরে নাকি? চিকিৎসা করেন, ঠিক হয়ে যাবো গা। বললাম তো, আমার এই সমস্যা থেকে সুস্থ করতে একমাত্র আপনিই পারেন। মানে কি কি করছেন আপনি? জানেন, আমি চোখ বুঝলে আপনাকে দেখতে পাই। হ্যাঁ, তখন আমার ঘুম ছুটে যায়। আমি যখন খেতে বসে, তখন আপনি সুন্দর এসে আমার চোখের সামনে দাঁড়ান। আমি তখন আর খেতে পারি না। সময়ে অসময়ে সবসময় শুধু আপনাকে আমি দেখতে পাই। আপনি যখন তখন আমার চোখের সামনে চলে আসেন। আপনি আসলে আমার ঘুম কেড়ে নিয়েছেন। সত্যি করে বলছি, এভাবে যদি চলতে থাকে আমি অসুস্থ হয়ে যাব। আমি একদম ঘুমাতে পারছি না। আমার না ঘুমের কারণ শুধুমাত্র আপনি। আর এইভাবে করে চলতে থাকলে আমি মরে যাব। আর আমি সত্যি করে বলছি, এটার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা শুধুমাত্র আপনি।
আপা একটু শুনবেন? তুই যা, আমি আসছি। আপনি বসুন, আমি একটু ভিতর থেকে আসি। বস ঠিক আছে, ব ব ব ব বইতে বইছে ভাই। শোনো সাগর জাফর, তোমাগ কাম কাজে আমি বহুত খুশি হয়েছি। হ্যালো, তোমাগ বকশিস বাগযোগ করে নাও। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দুই একজন সাংবাদিক লগে তোমার চিন পরিচয় কি নাই? থাকবো না গেলা, ডজন খানেক সাংবাদিকের লগে পরিচয় আছে। রমিয়া, সাংবাদিক লইয়া আজম মিয়ার দোকানের মধ্যে যাইবা। আজম মিয়ার বক্তব্য সাংবাদিক শোনাইবা। এরপরে বড় বড় অক্ষরে সংবাদপত্রের মধ্যে ওগুলি ছাপাই দিবা। পারবা না? এটা বড় কাম হইলো বস, পারবো না গেলা। এই কাম আমার কাছে একদম পান্তাবাদ বস। কোনো সাংবাদিক যদি কিছু না দে তাহলে তো উৎসাহ পাইব না। ওই মিয়া, মিষ্টি মুখ করলেন লিগা 1050 চেক দিয়া দে, কি কও? খাসা কথা কইছেন বস। আচ্ছা ঠিক আছে, লাও 50,000 দিলাম। অগর কাছে তুমি সুন্দর করে পৌঁছে দিও। হ্যালো বস, হ্যাঁ, আপনি তো মাজিদ গুরু শিষ্য, হ্যার কাছ থেকে বহুত কিছু শিখছেন, জ্ঞান লইছেন। আপনার কাছ থেকে আমি ভি কিছু শিখবার চাই। ভালো ভালো ভালো, তা কি হিকবার চাও কও? এই যে আপনি 2টা পোলারে অ্যারেস্ট করাইলেন, হ্যাঁ। আবার তা করে ছাড়াইও দিলেন। হ্যাঁ, অহন পত্রিকায় খবর ছাপানোর ব্যবস্থা করতেছেন। ঘটনাটা কি বস? আমি কইছিলাম, মহল্লার সব দোকানদারকে কইছিলাম, কেউ যদি চান্দাবাজি করতে হয় দোকানের মধ্যে, সাথে সাথে আমারে মিস কল দিবা, আমি পুলিশ পাঠায় দিব। আমি যা কইছিলাম আগরে এগুলি করছি কি না কও? করছেন বস। শোনো, খবরটা যখন পত্রিকার মাধ্যমে প্রচার হয়ে যাব গা, সারা দেশের মানুষজন জানবো যে আমি শিবলি চান্দাবাজি বন্ধ করতে চাই। এরপরে কি হইব? এরপর আমার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাবো গা, আর ফজু ব্যাপারীর জনপ্রিয়তা দিন দিন কমবো। এর মানুষ অপছন্দ করবো কেলা করব? কারণ চান্দাবাজকে পাঠাইছে কে? ফজু ব্যাপারী। আপনারা আমি গুরু মানছি বস। আচ্ছা, গুরুর গুরুরে কি কয়? মহাগুরু। মাজেদ গুরু হয়েছে গিয়া মহাগুরু। আপনি আপনি আসলে আমার ঘুম কেড়ে নিয়েছেন। সত্যি করে বলছি, এভাবে যদি চলতে থাকে আমি অসুস্থ হয়ে যাব। আমি একদম ঘুমাতে পারছি না। আমার না ঘুমের কারণ শুধুমাত্র আপনি। আর এইভাবে করে চলতে থাকলে আমি মরে যাব। আর আমি সত্যি করে বলছি, এটার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা শুধুমাত্র আপনি। না, মাইয়া মানুষের কথায় হুন্ডা বাহার বলে না। আমার ব্রত আমি নিচ্ছি, তা পূরণ করণ লাগবো আমারই। মহল্লার হাজার হাজার লোকজন আমার দিকে চাই আছে। আমি একজনের না, আমি সপ্তের। আপনি কোথায় যাচ্ছেন? রক্ষণে যাওয়া লাগবো, হাতে বহুত কাম আছে। কি আশ্চর্য, আমি আপনার জন্য আমার নিজ হাতে রান্না করেছি। আপনি কি আমার কইছেন যে আপনি আমার রান্না করে খাওয়াবেন? আজ এরা নষ্ট করার মতো সময় নাকি আমার হাতে বহুত কাম। প্লিজ, রান্না করতে মাত্র আমার 1 ঘন্টা সময় লাগবে। অন্য একদিন খাওয়ান যাবো, আজকে না। আপনি না খেয়ে চলে গেলে আমি খুব কষ্ট পাবো। আর আপনি যদি একটু সাথে থাকেন তাহলে হয়তো বা আমিও একটুখানি খেতে পারবো। আর আপনি যদি চান আমি না খেয়ে থেকে থেকে একদম অসুস্থ হয়ে বিছানায় লুটিয়ে পড়ি, তাহলে তাহলে এই ঝর্ণার আপনাকে বাধা দিবেন। আপনি চলে যান। আপনি আবার আসছেন? বাহার ভাই তো মনে যাইতে কয় নাই, মাথায় বরফ দিয়া মাথা ঠান্ডা করে তারপর আবার ফিরে রাইতে কইছে। মাথা ঠান্ডা হচ্ছে পুরোই।
ভাইয়া সেই রকম ঠান্ডা হয়েছে, আপনি একদম টেনশন নিয়েন না, মুই কোনো রকম আজাইরের কথা কিছু কম না। তাই ভাইয়া ভাইয়া আপনার সঙ্গে আমার একটা আরজি ছিল আর কি। আরজি? তেমন কিছু না, এই মনটা খুললা আমি আপনার লগে দুইটা কথা কমু। আচ্ছা ঠিক আছে, আপনি রান্ধন শেষ করেন। সত্যি থ্যাংক ইউ। জান জান মজা করে খামুনে। গুরু আপনি হলো একটু কথা বলেন, আমি একটু বাড়িতে ঘুরে এসেছি। যা বল, কি হয়েছে কোন? ভাইয়া ভাইয়া তানভীরের মুখে আপনার কথা শুন না আমি তো একদম আপনার অন্ধ ভক্ত হয়ে গেছি। ভাইয়া আপনি যদি আমারে আপনার বন্ধু বানায় নেন তাহলে আমি একদম ধন্য হয়ে যাবো ভাইয়া। বন্ধু মানে? বন্ধু মানে বন্ধু হইয়া আমি আপনার ভালো কাজে শরীক হইতে চাই ভাইয়া। তাহলে তো আপনার সময় দেওয়া লাগবে অনেক। মুই তো তানভীরের নাহান আপনার কাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না, সবসময় আপনার লগে থাকতেও পারবো না, তাই আমি আপনার টাহা দিয়ে হেল্প করতে পারবো। জনসেবা করতে হলেও তো টাহা লাগে নাকি? তা তো লাগবেই। ভাইয়া তাহলে কি আপনি আমার বন্ধু বানালেন? ঠিক আছে বানাইলাম। ভাইয়া আসেন হ্যান্ডশেক করি হ্যান্ডশেক করি। ভাইয়া আমি একদম ধন্য হয়ে গেছি, কাল কি আপনারে আমি 1 লাখ টাকা ডোনেশন পাঠাবো। আচ্ছা বাহার ভাই, এই বন্ধু যখন বানাইলেন একখান পার্সোনাল কথা জিগামু। জিগান। কইতে চাইছিলাম কি যে আপনি কি ঝর্ণারে এই পছন্দ করেন? আমি জন্নারে ভালোবাসি কিনা হেডে জানবার চাইতেছেন? হয় হয়। না। ও ভাইয়া এই ঝর্ণার প্রতি আপনার কি কোনো ওই ওই দুর্বলতা আছে নাকি তাই তো? হয় হয়। আপনি তানবীরের কাছ থেকে এত কিছু শুনছেন, এটা মনে নাই কে যে মাইয়া মানুষের প্রতি আমার এমন আগ্রহ নাই? হ তানভীর কইছে, তাই আপনার মুখ থেকে শুনতে পারলে ভালো হইতো। ভাইয়া আবার কি হইলো? মুই আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি রাখবেন? আগে অনুরোধটা শুনি। ভাইয়া এই ঝর্ণারে না মুই খুব ভালো পাই, অরে আমার সিনেমার নায়িকা বানাবো। 1 কোটি টাকা বাজেট ভাইয়া। 1 কোটি টাকাতে সিনেমা বানাইবেন? দরকার হলে 5 কোটি টাকা খরচ করবো। এটা কইছেন জন্নারে? এখনো কই নেই, কইলেও মনে হয় কাম হইবে না। ও তো আপনারে ভালো পায়, মোরে তো একদম দেখতেই পারে না। তাহলে তো মুশকিল, মনের উপর তো কারো জোর চলে না। সেইটা তো মুইও জানি, তাই আপনি যদি ওর একটু বুঝাইয়া কইতেন, হে আপনার কথা ফালাইতে পারতো না। ঠিক আছে, কথা কয়ে দেব নে। গুরু একটা খবর আছে। কি হয়েছে এখানে? ওরা খুঁজে যাওয়ার লাগবে, পিছিয়ে সে ডাক। হ্যাঁ নাজরেন, নাজরেন কি হয়েছে? কিছু কইবেন? প্রিন্সেস কি করতেছে? আপা তো রান্না করতেছে। প্রিন্সেসের জায়গা কক গুরু ডাকছে। আচ্ছা। কি ব্যাপার, আপনি এমন চিন্তিত কেন? আমার অক্ষণি যাওয়া লাগবো, কাম আছে। প্লিজ যাবেন না, 15 মিনিট সময় লাগবে রান্না করতে। আরে কামটা সাইরা এই তারপরে খাবো নে। আসবেন তো? এ ম্যাডাম, হুন্ডাবার যা কয় তা কিন্তু রাখে। আই গলা নামিয়ে কথা বলেন, আপনি কিন্তু না আসলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, লো চলেন গুরু। আই আপনি যাচ্ছেন না কেন ওনাদের সাথে? এর লগে আমার কথা আছে, তাই থাকবো। আয়। হয় 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 হয়। মাইন্ড করেন না, বিনা দাওয়াতে আপনার মেহমান হইয়া গেলাম। মুইও দেখবো মানে মোরে ভালো না পাইয়া আপনি কই যান? এত রাইতের বেলা কেটা এলো, শান্তিতে ঘুমাইতে দেয় না রে। কেঠা শিবলি ভাই, আমি মায়ার
কণ্ঠ। আপনি কাঠা শিবলি ভাই আমি লাভলি বিপদ পড়ে আবার আই তুইল না না আমি আশ্রয় নিতে আসি নাই শিবলি ভাই। আপনি গ্রামের বাড়িতে যান নাই খেলা? শিবলি ভাই আসলে হয়েছে কি আপনার বাসা থেকে বাইরে হওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়ছিলাম। ছিনতাইকারীরা সব লয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব লয়ে গেছে। কোনো পথ না দেখে আবার আপনার এখানে আইছি টাকা ধার নিতে শিবলি ভাই। এত রাইতের বেলা আপনি টাকা ধার নিতে আইছেন গেলা? দিন আইলেন না গেলা? সাহস করে হোস্টেলে গেছিলাম শিবলি ভাই, কিন্তু টাকা ধার চাওয়ার মতো কাউরে পাই নাই। আর রাত জাগার ভয়ে আমি বাড়িতেও পারি নাই, এই কারণে এই গভীর রাইতে আপনার কাছে আইতে হইলো। টাকাটা লয়ে আমি চলে যাবো, বিশ্বাস করেন ভাই। শেষবারের মতো উপকারটা করেন না ভাই, একটু দরজাটা খুললেন না। শিবলি ভাই উনি যা বলে তাই করেন, উনি খুব ডেঞ্জারাস। আবে ওই আমার চিনোস আমি কাঠা। চুপ! বেশি কথা কইলে মাথাটা কিন্তু ছেঁড়া বড় হয়ে যাব। বড় বড় পিছনে। ম্যাডাম যা করে সেট করে করে হালান, ওই ভিডিওটা করিয়া হালাই। সে আমারে মারলো গেলা, ওই মায়াটা মারলো নাকি ওই যে কি যে লাজ্জাকে, না লাজ্জাকে তো মারছে পিছন থেকে, আমার তো মনে আছে। মাগার আমার মারলো কিনা? হ্যাঁ আমার অজ্ঞান করে ওরা কি ঘরের টাকা পয়সা স্বর্ণবর্ণ লয়ে সব পড়ছে নাকি? হ্যাঁ ও বাবারে গেছে কই? আরে ওইছে বুঝছি বেটা, রাখ রাখ রাখ। তোরে মিটিং এর জায়গা খুঁজতে কইছি, পাইছস? হ্যাঁ পাইছি। মিজাজ দেখাস কেলা কি হইছে? দামু না, তুই এনে বই আরাম করতেছ আর আমি 2-3 মাইল ঘুরা এরপর মিটিংয়ের জায়গা খুঁজে বাইর করছি। তাহলে তো ঠিকই আছে। এমনিতে যে গরম পড়ছে তার মধ্যে যে হার্ড পরিশ্রম দিলি, তোর মেজাজ তো গরম হওয়ারই কথা। চল তোর লেবু সমত খামো চল। দেখ সাগর, ফাইজলামি করিস না কইলাম। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি করলাম না। ওই মিটিং এর জায়গা কই ঠিক করছো সেটা ক। বটতলা বাজার তো চিনোস, বাজার থেকে দক্ষিণে একটা খোলা মাঠ আছে না, সেই জায়গায়। সুপার জায়গা ঠিক করে বলাইছস। তুই কাজ কর, ওই আলিম ভাইয়ের ফোন দে ওই যে মাইক ব্যানার ডেকোরেটর এগুলো রেডি করতে কর। দাদা এক মিনিট দাঁড়া, বস ফোন দিছে। বস ওই যে মিটিং এর যাবতীয় ব্যবস্থা কিন্তু করে লাইছি। রাখো মেয়ে খেতাবুড়ি, আমার তুমি বাইতে চলে আমার বাইতে চলে হ। ওই যে কি কইবেন তো? আরে মেয়ে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে গা, তোমরা বাইরে বয়ে রয়েছ। ইজ্জত কি নিয়ে নিছে বস? আরে নিচ্ছে কিনা আমি কবার মুনা, আমি তো বেহুশ হয়ে আছি। আর তুমি তাড়াতাড়ি হতো। আইতাছি বস, আইতাছি। লাভলি, তুমি যে এত চিটিংবাজ আমি বোঝা পারি না। আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বসের বাড়িতে যাইতে বস তলব করছে, তাহলে চল। ওই বসের কি হয়েছে? আচ্ছা ওই ইজ্জত কি জানি কইবারে লাগছিল বসে? আরে কে জানি বসের ইজ্জত মারছে। আয় হায়, কচ কি? আরে যা হুনার বসের মুখে উঠবি। চল এখন আয়। ও প্রিন্সেস ঝর্ণা, আরে 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, এটা কি কোনো ভদ্রতা হইল? প্রিন্সেস, ও প্রিন্সেস ঝর্ণা। কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? আরে ঝর্ণা ঘরতে আছে
হয়েছে কি? আপা শুয়ে আছে, সারাদিন অনেক কাজ কাম করছে তো, রেস্ট নিতেছে। আর এদিকে তো আমি বসে থাকতে থাকতে আমার মাথা কোমর সব লাইনকে গেছে। হাঁটাহাঁটি করেন, ব্যথা কমে যাবে। তোমার আপারে আইতে কাও না, দুইটা কথা কমু। এই দাঁড়াও, কাছে আসো। এইটা কি কোন? এই যে না, কেন? এইখানে 2000 টাকা আছে, তোমার বকশিস দিলাম। কেন বকশিস দেবেন কেন? আরে যে আমার উপকার করে তাই আমি খুশি হইয়া বকশিস দিই। আমি তো আপনার কোনো উপকারই করি না। উপকার করো না তো কি হয়েছে? উপকার করবা, এই ঝর্ণারে বুঝাই শুনে ডেকে নিয়ে আসবা, বুঝছো না? নেও না, আরে নেও না, যাও ডেকে নিয়ে আসো। ঝর্ণারে আমার কাছে নিয়ে আসো। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, কি পিরিতি শিখাইছে। এখন আসতেছে মনে কইতে আপা তো ঘুমায় পড়ছে। আরে তুমি তার একটা খোসা দিয়ে উঠাই দিবা না? রাগ করবা গো ভাইয়া। তুমি তোমার প্রথম কাজই ফেলডা মারলা। টাকা ফেরত দিমু? লাগবে না। চলো জনাবো। আপা তো ঘুমায় পড়ছে। ভাই, ভাইয়া, আপনি যাওয়ার পথে হে রুমে ঢুকছে একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য এখানে আসে নাই। আমি তো একা একা বসে থাকতে থাকতে একেবারে এমন হইয়া গেছি। ও বাব, আপনি চলে এসেছেন? ও, আপনি চলে এসেছেন? চুপ! জানেন, আমি জানতাম আপনি আসবেন। খাওয়ান মান হয়ে গেছে নাকি? হ্যাঁ, সে তো অনেক আগে। খাবেন এখন? খাওয়ান হয়ে গেছে, আপনাদের করে লাভ কি? দেন চলো, চলো, ডাইনিং টেবিলে চলেন। ঠিক আছে, আপনি খারাপ হলেন কি? আহেন। হে তো মরে কিছু কইলো না। ঠিকই তো করছি, আপনি আর কইবেন না? আসেন। তুমি এতক্ষণ পর ফোন দিছো কি পেনে? আই তোমার লিখে যে আধা ঘন্টা ধরে আমি ছাদের ভিতর আডাআডি করতেছি, এতক্ষণ পর সময় হয়েছে তোমার ফোন দেওয়ার। আচ্ছা জান, ময়না পাখি তো রাইতের বেলা তুমি একলা একলা আইবা কেমতে? ওইসে এত ডঙ্কুইতে টেনশন করা লাগবে না, টেনশন হইলে তো ফোন দিতাম। আর কেমনে আমি এত চিন্তা করা লাগবে না, মোরা কি ফকির নি? মোর মামার লঞ্চ আছে, নিজের লঞ্চ, শাহানুর লঞ্চ। নাম হনছো শাহানুর লঞ্চের? ওই শাহানুর লঞ্চে করে চলে আমো কেবিনে লইয়া, মামাও থাকবে। তারপর সদরঘাটে আইয়ে কুবালই চলে আসবো। তাইলে তো কোনো সমস্যা নাই। কা সদরঘাটে কোন লঞ্চটা ভিড়বো আমার একটু জানাইও। হ্যাঁ, বেরতে বেরতে তো সকালেই যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক করে কইরো, রাখি। মতিন সাহেবের লগে মেলা কথা হইল। কি নিয়ে কথা হলো? আপনি রেডি? মতিন সাহেব তো আপনার খুব মহব্বত করে। মহব্বত? যা ভালোবাসা না। তাহলে কি? উনি তো আসলে নদী নালার জেলা বরিশালের মানুষ, আর প্রাকৃতিকভাবেই ওই এলাকার মানুষগুলো একটু ইমোশনাল হয়। আর ইমোশন হচ্ছে বৈশাখের বৃষ্টির মতো, যে কোনো সময় চলে যায়। আমি সব প্যার মহব্বত ইমোশন কম বুঝি। আপনাকে একটা কথা বলি, প্রাকৃতিকভাবে প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসে। আপনারও নিশ্চয়ই এসেছে। ও না এনেকে তো না হয় ভালো। এ কথা বলছেন কেন? ভালোবাসার চেয়ে কাঙ্ক্ষিত আর কি আছে? ভালোবাসা বহুত রকমের হইতে পারে। এই যে ধরেন বাপ মার প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, আবার বন্ধু বান্ধবের প্রতিও ভালোবাসা আছে। মানুষ মানুষের মধ্যে ভালোবাসা আছে, আবার নারী পুরুষের মধ্যে ভালোবাসা আছে। নারী পুরুষের ভালোবাসা চিরন্তন। সব ধরনের ভালোবাসাই চিরন্তন। তো আমার মতে ভালোবাসা খালি ইমোশনাল কোনো বিষয় না। ভালোবাসা হইলো গিয়ে একটা দায়িত্ব। সমাজের অন্যায় অত্যাচার পাপাচার দূর করার লিগে ভালোবাসার কিন্তু একটা ভূমিকা আছে। সেই হিসাবে মানুষের লিগে মানুষের ভালোবাসাই বড়। আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে যাচ্ছেন আমার ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে, তাই না? ভালোবাসা একটা অমূল্য সম্পদ, এটা ঠিক আছে, মাগার সব অমূল্য সম্পদ কিন্তু গ্রহণ করা ঠিক না। গ্রহণ করবার
পারবো না। আপনি আমার ভালোবাসা গ্রহণ করতে পারছেন না। আমার যা ছিল সব তো দিয়ে দিছি, আর কেন দিচ্ছি এটা তো আপনাকে কইছি। আপনার কথা শুনে খুব কষ্ট পেলাম। আচ্ছা, আপনি মতিন সাহেবের ভালোবাসা গ্রহণ করতে পারতেছেন না গেলা? কিভাবে গ্রহণ করব বলুন? আমার পুরো মন জুড়ে তো আপনিই আছেন। আপনাকে সব ভালোবাসা আমি বেশি ফেলেছি। কারোর জন্য তো আমার এই মনে জায়গা নেই। সবটুকু ভরে গেছে আপনার ভালোবাসা। আপনাকে ভালোবাসার পিছনে তো অনেক স্বপ্ন থাকে, সুখের ঘর বান্ধনের স্বপ্ন, ঠিক হয়েছি না? হ্যাঁ, তা ঠিক। একজন বাউন্ডলে ছন্ন ছাড়া লোক থেকে কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বহুত ভালো। আমি বুঝতে পারছি আপনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার ওই মতিন সাহেবের কথাই বলছেন। এটা তো কইতেছি আপনার সুখের কথা চিন্তা কইরা। যার ভালোবাসা আপনি ফিরিয়ে দিতে পারেন তার সুখের কথাও আপনার চিন্তা করার দরকার নেই। আসি আমি। না, এখনো হুন্ডা পাহাড়কে খেয়াল করা সম্ভব হয়নি। কি করে সম্ভব হবে? তার তো মেয়ে মানুষের প্রতি কোনো আগ্রহই নেই। আরে না না, আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। বিফল হচ্ছে এখন ঠিকই, তার মানে এই নয় যে সবসময় বিফল হব। আপনি শুধু আমাকে একটু সময় দিন, আমি ঠিকই তাকে খেয়াল করে ছাড়বই। বাই দ্য ওয়ে, শিবলি মাহমুদের বিরুদ্ধে তো আপনি অস্ত্র পেয়েই গেছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি, রাখি এখন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আই দেখো তো কে এলো। কে? মুই মতিন। কি প্রিন্সেস ঝর্ণা আছে? আছে। যাইয়া কম মুই আইছি। আপার শরীরটা খুব খারাপ। আরে ঝর্ণা তো মোরে সন্ধ্যার পর আইতে কইছিল। দাঁড়াও, আমি ডাক্তার ডেকে আনি। না, ডাক্তার ডাকতে হবে না, আমি 2-1 ঘন্টা রেস্ট নিলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, আপনি রেস্ট নেন, মুই এখানে বই। না, আমি এখন নাচ করতে পারবো না, আপনি বরং কাল দিনে আসুন। আরে নাচ না দেখলাম, আপনার লগে মোর জরুরি কথা আছে। বললাম তো আজ আমার কথা শুনবার ধৈর্য নাই, কালকে দিনে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি নাজদিনকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। কফি খেয়ে যদি চলে যান ভীষণ খুশি হব। এই ঝর্ণা, এই চিনি কিন্তু 2 চামচ দিও, আমি কিন্তু মিঠা একটু বেশি খাই। হ্যাঁ।